আপনি আওয়ামী লীগ করতে পারেন, সমস্যা নাই। বিএনপি করতে পারেন, সমস্যা নাই। জামাতে ইসলাম করতে পারেন, সমস্যা নাই। আপনি যে দলই করেন না কেন, আপনি ৮ রশি হুক হাজার আলুসা দিয়ে পড়া, আমার আপত্তি নাই। কিন্তু এক কথাই, মুসলমান কেবলমাত্র সকল কাজ শেষ করবে নামাজের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মাঝে মাঝে আমি গজল গাই, নামাজিরা নামাজ পড়ে নেকি পাই কত, বেনামাজি বসে থাকে শকুনেরই মতো, হাজার বলিলে তারা নামাজ পড়ে না, চিকার গাহিয়া তোর দিলে গন্ধ যাবে না। কথা বলেন। মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত নামাজ সুস্থ অবস্থা আপনাকে দামাতে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দামাতে নামাজের কাতারে মুসলমান নাই। আমার আফসোস, এটা আমার কলিজার দাবি, আপনাদের এলাকায় সন্ত্রাস হবে দাবি। আজান হবে, নামাজ পড়তে হবে। এটা যদি রুল জারি থাকতো, পার্লামেন্ট থেকে সিস্টেম থাকতো। এই যে বারবার তো আমাদের মুসলমানের মেয়ে ছেলেরাই তো ক্ষমতায় যায়, পার্লামেন্টে যায়। আমি গবেষণা করে দেখেছি, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ পার্লামেন্ট, এই যে সংসদ ভবনে 1422 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হিন্দু মাত্র কয়েকজন। এই যে 1400-র উপরে মুসলমান বারবার সংসদে যায়। এবারও গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেছেন নিয়েছেন, আমাদের আপত্তি নাই। কিন্তু বারবার যে 15 বছর ক্ষমতায়, একবার যদি বলতো যে নামাজ বাধ্য, সংসদের আইন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, আর ওয়াজ করার দরকার হতো না। মানুষগুলো ভয়েই কিন্তু নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রাণের দাবি, আপনি সমস্ত আইন চালু করেন। আপনি একবার সংসদ থেকে আইন চালু করে দেন। আমিও একজন মহিলা, আমাকেও তো নামাজ পড়তে হয়, আমিও তো নামাজ পড়ি। মাঝে মাঝে দেখি আমি প্রধানমন্ত্রী এই যে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। কিন্তু আমার তো গিয়রটা হলো, আপনি শুধু কোরআন পড়লে হবে না, বাংলার সমস্ত মেয়েকে পার্লামেন্টের আইনে কোরআন শেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা বক্তা ভাড়া করতে হবে না, ওয়াজ করতে হবে না। চোরগুলো ভদ্র হয়ে যাবে, ডাকাতগুলো ভদ্র হয়ে যাবে। ডাকাতিরা ডাকাতি করতে এসে কোরআন ভিতরে থাকে, অটোমেটিক মাল ছেড়ে চলে যাবে আল্লাহর ভয়ে। বলুন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? একবার যদি আইন করা হয় যে একটা মহিলা বাইরে যাবে না বোরকা ছাড়া, 70 দিন জেল, মৃত্যু মহিলারা বোরকা পরবে। কথা বলেন। যদি বলা হয় 270, সামনে আসো, 270 টাকা জরিমানা ওয়াক্তে, তাহলে 5 ওয়াক্ত কত বড় ভাই? মানুষকে নামাজ ছাড়তে পারে? কিন্তু মদের লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয় 96% মুসলমানের দেশে। আজকে কোরআনের সিলেবাস বইয়ে দেওয়া হয় না, আফসোস লাগে। আজকে বইয়ে দেওয়া হয় শরীফের গল্প। কথা বলেন ঠিক কিনা? পড়ছো তুমি? আপনি পড়ছেন? আপনি পড়েননি? আপনার মতো একজন গাড়ি মানুষ তো পড়া উচিত, এটা ঠিক কিনা? কারণ আমি জানি আমাদের মুফাদ্দল ভাই অনেক স্টাডি করে, পড়াশোনা করে, অনেক বই পড়াশোনা করে। আজকে দেখেন, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, কি বইয়ের নাম কি বলো? বলো। কোন শ্রেণী? দাখিল বলতে কি বোঝায়? মাদ্রাসা। একটা মাদ্রাসার সিলেবাসে আপনার সমকায়িতার একটা গল্প হয়েছে, কবিতার নাম হলো শরীফ থেকে শরীফা। বলুন না নাউজুবিল্লাহ। শরীফ থেকে কি শরীফা? এখানে কি বোঝাচ্ছে? আপনারা পড়লে তো আশ্চর্য হবে, সময় আমার কম। একটা মাদ্রাসার বইয়ে সিলেবাস দিচ্ছে শরীফ থেকে শরীফার গল্প। নাউজুবিল্লাহ বলবেন না? এই গল্পের মূল তৈরিতে এসেছে যে আমি একজন পুরুষ, কিছুক্ষণের জন্য মহিলা হলাম, ঠিক কিনা? কিছুক্ষণের জন্য কি হলাম? মহিলা হলাম। মহিলারা বলবে যে আমি মহিলা, কিছুক্ষণের জন্য পুরুষ হলাম। আপনি কি বুঝলেন? পুরুষে যে না, আমি বলতে পারছি না, আমার গ্রামের ভাষা বলতে পারছি না। পুরুষে কি যে না, মহিলা যে না, ইসলামে একেবারে হারাম। কথা বলেন ঠিক কিনা? এই শরীফার গল্প গভর্নমেন্ট দিয়েছে একটা মাদ্রাসার বইয়ে। আমার দেশে ইসলাম